वो जाकर सोना पड़ा उनको, उनके साथ, मोदी के साथ। মোদির সঙ্গে যৌন সম্পর্ক করলেই হওয়া গেছে মন্ত্রী, এমনকি ভারতের সংসদ সদস্য হওয়ার টিকিট ছিল মোদির রাতের সঙ্গী হওয়া। এমনই এক ভয়ঙ্কর ও ঘৃণ্য অভিযোগ উঠেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে। কোনো বিরোধী নেতা নয়, বরং কট্টর হিন্দুত্ববাদী শিবিরের ঘরের লোক, বরিষ্ঠ বিজেপি নেতা ও প্রখ্যাত অর্থনীতিবিদ সুব্রমণ্যম স্বামী একটি পডকাস্টে এই বিস্ফোরক দাবি করেছেন। কুখ্যাত এপস্টিন ফাইল নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি সরাসরি অভিযোগ করেন যে মোদি অসংখ্য নারীকে সংসদ সদস্য বানিয়েছেন এবং নির্লজ্জভাবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা করে দিয়েছেন শুধুমাত্র নিজের ব্যক্তিগত যৌন লালসা চরিতার্থ করার বিনিময়ে। একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন বিকৃত যৌন কেলেঙ্কারির অভিযোগ স্বাধীন ভারতের ইতিহাসে এক চরম কলঙ্কজনক অধ্যায়। শুধু স্বামীই নন, এই নোংরা সত্যের শেষ পেরিক ঠুকে দিয়েছেন একসময়ের অন্ধ মোদি ভক্ত ও প্রখ্যাত লেখিকা মধু পূর্ণিমা কিশোর। স্বামীর চরম অপমানজনক দাবির সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করে তিনি জানিয়েছেন, মোদির নারীলোলুপ আচরণ এবং আয়েশি প্লেবয় জীবনযাত্রার কথা তিনি আগে থেকেই জানতেন। ঠিক এই ঘৃণ্য কারণেই তিনি কখনো প্রধানমন্ত্রীর সঙ্গে একা দেখা করতে যাননি। কিশোর কড়া ভাষায় প্রশ্ন তুলেছেন, বিনা যোগ্যতায় সেরেফ শরীরের বিনিময়ে কিভাবে বেশ কয়েকজন নারীকে রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ পদে বসানো হলো। সোশ্যাল মিডিয়ায় তার এই বোমা ফাটানো পোস্টটি ইতিমধ্যেই 12 কোটিরও বেশি মানুষ দেখেছে, যা মোদির ভণ্ডামির মুখোশ টেনে হিঁচড়ে খুলে গিয়েছে। এপস্টিন ফাইলে মোদির নাম জড়ানোর গুঞ্জন এবং খোদ নিজ দলের নেতাদের এমন সরাসরি অভিযোগ প্রমাণ করে, যার রটে তার অনেকটাই ঘটে। ক্ষমতার চরম অপব্যবহার করে এমন জঘন্য আচরণের পর আজ বিশ্বজুড়ে মানুষের মনে একটাই প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী কি তবে আস্ত এক নারীবাজ? শেখ জুবাইদা, নিউজ ডেস্ক।